সকালবেলা থাকতো কি হোস্টেলে পুজো হবে, তো মোটামুটি হোস্টেলেই থাকতাম সকালবেলাটা। এবার দুপুরবেলা খিচুড়ি হতো, খিচুড়ি খেয়ে আর দুপুরবেলা বেরোতাম বন্ধুদের সাথে ঘুরতে। আর বিকেলবেলা হচ্ছে আশেপাশে যত হোস্টেল ছিল, ছেলেদের হোস্টেল, এই হোস্টেলগুলো ভিজিট করতে যাওয়া। কিছু খাবে? পায়ে পাপার পা চেপে দিচ্ছে কেন? তাড়াতাড়ি করে বলো এটা কি, বলো শুনে এটা কি? জনি জনি Yes. Yes. Papa. Ah. Eating sugar. No, Papa. No, Papa. Open your mouth. Ha ha ha. এটা আর এই যে বড়টার এই যে পেছনে একটু স্ট্যান্ড দেওয়া হয়, ওটাই জিনিসটা নেই না? ও, এটা কত? 100 টাকা। মেলায় এসে গরম গরম জিলিপি না খেলে হয়, যে গরম গরম জিলিপি। ওই যে ভাজছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা চা নিয়ে চলে এসেছি, সবাই আছে আজকে, সবাই একটু লেটে ঘুম থেকে উঠেছে, ছুটির দিন 23rd অফ জানুয়ারি ফ্রাইডে। ঘড়িতে এখন সকাল কটা বাজে গো? 9টা। ঘুম থেকে উঠে একদম চা করে নিয়ে ছাদে চলে এলাম। তারপরে আজকে আবার সরস্বতী পুজো, একসাথে দুটো ছুটি, মানে ডাবল ছুটি আজকে একদম। ভাই দাও তো চাটা, এদিকে দাও। ও না, ইনু সুজি খাচ্ছে তো? হ্যাঁ খাচ্ছে। ইনু সুজি আচ্ছা, ইনুর অতটা করিনি, ইনুর পাপার জন্যও করেছি। ওলে বাবালে ওলে বাবালে। মা মজা হচ্ছে। ইনু সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা চাচুরা নেই, চাচু নেই, চাচু নেই। আছে তো, না চাচু আছে তো। এই যে বিস্কিট নাও। বিস্কিটের থেকে ওইসব একটু বেশি। হ্যাঁ ওইসব ওপরে রাখো, নিচে আর আনতে হবে না। ভাই বিস্কিট নাও। দুত্তু, এ দুত্তু 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 দুত্তু। মা চাচুদেরকে একটু শুনিয়ে দাও তো, বলো 1। একটু শুনিয়ে দাও চাচুদের। না এ বাবা, বাচ্চাটা ঘুমিয়ে পড়লো, বাচ্চাটা ঘুমিয়ে পড়লো দেখো। হুম, এ বাবা বাচ্চাটা ঘুমিয়ে পড়লো। মামা বলো তো 1। ধরলো না ধরলো না মামা বলো তো 1। ইনু ধরলো না। আচ্ছা বলো তো এ। মা এ ফর কি? কিছু বলবে না, ফালতু নিজের মান সম্মান নষ্ট করবে না। বলো আমাকে। আমি লোকের সামনে জিজ্ঞেস করি না এই কারণে। আবার আস্তে আস্তে ঠিক হবে এটা। আমি করব মানে আননোন কেউ আসলে বলতেই যাবে না। ওদের তো এত পড়াশোনা করো আর চাচুদের একটু শোনাতে পারছে না? কালকে আমি আর ইনু তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এরা মোটামুটি গল্প করে আড্ডা করে। তোমরা কি সকালে ঘুমিয়েছো না কি গো? তাহলে 1:30টার দিকে শুয়ে পড়েছে। 1:30টার দিকে শুয়ে পড়েছিলে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, অন্যদিন তো ঘুমানো হয় না। সরস্বতী পুজোর দিন কি হতো তোমাদের হোস্টেলে? ওফ, অন্য লেভেলেরই মজা হতো। সকালবেলা একরকম প্ল্যান থাকতো, দুপুরে একরকম, বিকেলে একরকম। সকালবেলা থাকতো কি হোস্টেলে পুজো হবে, তো মোটামুটি হোস্টেলেই থাকতাম সকালবেলাটা। এবার দুপুরবেলা খিচুড়ি হতো, খিচুড়ি খেয়ে আর দুপুরবেলা বেরোতাম বন্ধুদের সাথে ঘুরতে। আর বিকেলবেলা হচ্ছে আশেপাশে যত হোস্টেল ছিল, ছেলেদের হোস্টেল, এই হোস্টেলগুলো ভিজিট করতে যাওয়া। আমাদের বয়ফ্রেন্ড খুঁজতে যেত। আমাদের পাশেই ছিল আরজি করের হোস্টেল, আর ছিল তোমার স্কটিশ চার্চের হোস্টেল। এই দুটো হোস্টেলে যেতে, এই শুধু তো আমরা না, মানে এই সরস্বতী পুজোর দিনটাই সমস্ত আলিয়া থার্ড ফ্লোর থেকে ওই ওদের হোস্টেলে এরকম ভাবে সবাই তাকিয়ে থাকতো সমাজ যে কখন। হ্যাঁ সেটা লেডি ব্রেমানে, সেটা লেডি ব্রেমানে। আর যেটা আমরা রামমোহনে থাকতাম, রামমোহনে থাকতে হচ্ছে এই দুটো হোস্টেল পাশাপাশি ছিল। আর এই সরস্বতী পুজোর দিনটাই মানে হোস্টেলে গেট খোলা থাকবে, যাতায়াত করতে পারবে রাত্রি 8টা 9টা 9:30 পর্যন্ত। তো ছেলেরাও আসতো আমাদের হোস্টেলে, আমরাও যেতাম। ওটাই তো মজা ছিল ওই সময়। মোটামুটি ওই বয়সে সবাই ওরমই থাকে। মানে সরস্বতী পুজো মানে সবাই বয়ফ্রেন্ড খুঁজতে বেরোবে। আর ছেলেরাও তো গার্লফ্রেন্ড খুঁজতেই বেরোতো। না সে বেরোতো, মেয়েরাই বেশি বেরোয়। মেয়েরা এখন তো সেটাই বোঝা যাচ্ছে। ভালো এরকম মজা হতো। মজা হতো হোস্টেলে, স্কুলে সরস্বতী পুজো মানে একটা অন্যরকম একটা উৎসব চলতো, বেশ ভালো লাগতো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তুমি কটা গার্লফ্রেন্ড জুটিয়েছিলে? না না, সাদা শাড়ি পরতো, আমরা দেখতাম যে বাসন্তী কালারের শাড়ি। বাসন্তী না, ওই হ্যাঁ যাই হোক, সেই সকাল সকাল বয়ফ্রেন্ড গুলো পাঞ্জাবি পরবে, পাঞ্জাবি পরবে আর বাইকের পেছনে নিয়ে ঘুরতে যাবে। ওই দিকটা বর্ডার তো। আরে বাবা, আজকের দিনে তাই তো। তুমি যাওনি কাউকে তুলে নিয়ে? নামনি? আমার ছিল না তো এরকম। ছিল না, আমি কোথা থেকে নিয়ে যাবো? আমি দেখতাম। তোমারও ছিল না বলো? যেতাম। না না,
আজব মানে আমি প্রথম, আমি তুমি শেষ। প্রথম, তুমি শেষ, তুমি আমৃত্যু পর্যন্ত, আমৃত্যু। আমৃত্যু পর্যন্ত তুমি আমার সব। মানে না না, আমার ভালো লাগে না, আমি জীবনে তোমাকেই ভাই দেখেছি। ভালো কথা বলেছে, একবার মৃত্যুবরণ করে দেখো না, দেখবো। বলে সবাই আমৃত্যু, ঠিক আছে? বিয়ের 2 মাস 3 মাসের মধ্যেই সব একটা বাংলাদেশের বড় বড় ব্লগাররা এই বুড়ো যেমন সব, বুড়োকে নিয়ে আমি সারা জীবন এসে বুড়োর বউ আবার বিয়ে করেছে। মরা 2 মাস হয়নি গিয়ে আমেরিকায় বিয়ে করে দিল। এইসব আড্ডাই আর কি তো চলতেই থাকে আমাদের, আর সবকিছু মিলিয়ে খুব মজা হতো, খুব মিস করি আমি কলেজ লাইফটা, হোস্টেল লাইফটা। আমার মনে হয় কি সবকিছু ছেড়ে একটু দুদিনের জন্য, এই জীবনটাও খুব মজার অবশ্যই, মানে সবকিছুই খুব আনন্দ করছি আমি, বাট মনে হয় মাঝে মাঝে যে দুদিনের জন্য যদি একটু সমস্ত বন্ধুদের সাথে গিয়ে সময় কাটাতে পারতাম। যা মানে তবু এটা হয় মাঝে মাঝে বন্ধুরা চলে আসে, আউটিং হয়ে যায়, বাট আমাদের হয় না। কি হবে কি করে, ধরো আমার ছোট বেবি, আমার সমস্ত ফ্রেন্ডসদের, ধরো তানভীরও এখন ছোট বেবি, আর সবে হচ্ছে বিয়ে হয়েছে, মিষ্টুর ধরো এই সবে সবে বিয়ে, তো সবকিছু মিলিয়ে মানে সবাই চারিদিকে সংসার জীবন নিয়ে মোটামুটি ব্যস্ত, কারোরই বেরোনোর সময় নেই। দেখা যাক, হবে ইনু আবার একটু বড় হয়ে গেলে হয়ে যাবে। মেয়েদের হয় না গো, মেয়েদের বন্ধু বলে কিছু থাকে না মনে হয় একটা সময়। হ্যাঁ আবার হবে যখন ও ইনু বড় হয়ে যাবে, সবার বেবি বড় হয়ে যাবে, তখন হয়তো গিয়ে আবার হবে, তখন আবার নতুন বন্ধু হবে স্কুলের গার্জেনদের সাথে, যেমন ইনু যে স্কুলে পড়বে ওর বন্ধুর বাবা মাদের সাথে, তখন আবার নতুন বন্ধু হবে। বাট ওই কলেজে, স্কুলের, হোস্টেল লাইফের বন্ধু খুব কমই থেকে যায়, কারণ সবার অন্যান্য জায়গায় বিয়ে হয়ে যায় দূর দূরান্তে, কিন্তু ছেলেদের তো সেই ব্যাপারটা থাকে না, ওরা তো এক জায়গায় ফিক্স থাকে, মেয়েগুলোকে নিয়ে আসে, তাই জন্য ওরা খুব মজা করতে পারে। ঘড়িতে এখন 11টা বাজে, এই যে সব এখন বেরিয়ে যাচ্ছে। রানা ভাই চলে গেছে না? ও তো আগেই বেরিয়ে গেছে। ভাই তাহলে একটা প্ল্যান করো, সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার, কোথাও না হলে দীঘা। কোথাও না হলে আমাদের আছে তো। হ্যাঁ, বাড়ি দীঘাটা হচ্ছে আমাদের হ্যাঁ, normal। মানে কাছাকাছি 3টে ফ্যামিলি, মানে ওই ফজলু ভাইয়ের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আর ইন্দু ভাইয়ের, মানে আমাদের মানে বউ বাচ্চাগুলো বলছি। তোমরা ব্যাচেলর তো অনেক করলে, এবার একটু আমাদেরকে নিয়ে করো। কোনোবারই হয়ে ওঠে না, এবার দেখ না। লাস্ট তোমরা গেলে ওইখানটাতে আমরা স্কিপ হয়ে গেলাম। হ্যাঁ মা, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে বাইরে যাবে, চলো কিন্তু চাচুদের সাথে যাও। চলো। হ্যাঁ পাপা যাবে? যাচ্ছে, যাও। এই যাবে, গাড়িতে যাবে। হেঁটে হেঁটে যাও মামা, যাও 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 যাও, পাপার সাথে যাও, ঘুরে এসো। তোর অনেকক্ষণ দিয়ে বলছে একটু বাইরে যাও, একটু নিয়ে এসো, তুই রাস্তা থেকে ঘুরিয়ে। তুমি এবার তোমার বউকে না নিয়ে আসলে আর এন্ট্রি নেই। আমি তো দৌড়ে নিয়ে আসি রে, তুই পারছিস না। বলো দিদি টাটা। চলো, আবার দিদি একটু পরে আসছে। হ্যাঁ, হাম খেয়ে আসছে, ঠিক আছে। চলো। আফিয়া তাহলে এসো তুমি। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। কোথায় যাবে? বাড়ি যাবে না? ওই যে টাটা দিচ্ছি, দেখো দিদিকে বলো টাটা। ওই যে ও টাটা। এটা কি মা? ডগি? বলে এই ডগি, বলে চুপ। ডগি, ডগি চুপ। চাচুরা চলে যাওয়ার পরে ইনুর একদম মাথা খারাপ হয়ে গেছিল, বাইরে যাব। ইনু আবার দিদির বাড়ি থেকে একটুখানি ঘুরে এলো, যেমন একটু ঘুরিয়ে নিয়ে আসলো। জানি না আজকে আপা কখন আসবে, কি করবে, এখনো পর্যন্ত আপার কোনো পাত্তা নেই। যদি আসে ভালো, নইলে সমস্তটা আমাকে এখন একা একা করতে হবে। ঘড়িটা এখন 11:30 বাজে, এক্ষুনি জাস্ট ফোন এলো, বা মানে আমি খোঁজ খবর নিলাম যে কি ব্যাপার, আপাতত এত লেট করে না। আমি ভাবি কি যে সকালে না আসলে বেলায় আসবে, এই ভেবেই চলি। তো এক্ষুনি একটা ফোন করলাম, আমি খোঁজ খবর নিলাম, তো আপা আজকে নাকি আসবে না। যাই হোক, কিছু করার নেই, আবার লেগে পড়েছে কাজে। রাত্রিবেলা থেকে তো বাসনপত্র ধরো ছিলই, যে এইগুলো সব ধুলাম, একটু ঘরদোরগুলো ঝাড় দিলাম, দিয়ে এখন হচ্ছে ঘরটর মুছতে হবে, আর রান্নাটাও বসাতে হবে। কি বলতো, রাত্রিবেলায় যদি একটু জানতাম যে আসবে না, তাহলে এইগুলো হচ্ছে কি রাত্রিবেলা আমি পরিষ্কার করে রেখে দিতাম, কিন্তু সকালে উঠেও হয়তো করে নিতাম। বেলার সাথে সাথে না মাথা কিচকিচে হয়ে যায় যে কখন কাজ করব, কখন কি করব। আর যেহেতু বাচ্চা আছে, এবার ওকে হচ্ছে খাওয়ানোর একটা ব্যাপার, ওর স্নান করানোর ব্যাপার। বাসনপত্রগুলো হয়ে গেল পরিষ্কার, রান্নার গ্যাস ট্যাসগুলো একটু মুছে টুছে নিই। রান্না কি বসাবো জানি না, দেখি কি বসাই। ভাবছি ডিম আছে, দরকার একটু ডিম আলুই করে নেবো, রাতে দেখা যাবে বা কালকে, কারণ যেমন এখন বাজারে গিয়ে মাছ নিয়ে আসতে, সব কিছু করতে আরও অনেকটা লেট হয়ে যাবে।
আজকে আপা আসেনি, আজকে কত কাজ, 12টা বাজে চলে এলাম ছাদে। এখানটাতে যেগুলো জামা কাপড় মেশিনে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দেবো, সব কিছু কাঁচা হয়ে গেছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, ভালো রোদ্দুর আছে। আর এইগুলোকেও এনে একদম রোদে দিয়ে দিলাম। ছাদ থেকে চলে তো এসেছি, আর এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর আজকে রান্না বলতে একদমই ইনাকে ঘি দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর কালকে আম্মা যেগুলো দিয়েছিল না সেগুলো সবই আর আছে, তো জামান বললো এখন আর কিছু করতে হবে না, শুধু গরমে একটু বেগুন ভেজে দাও, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। এর ডাল আছে, একটু পেঁপের তরকারি আছে, আর এই যে গরম গরম একটু বেগুন ভেজে দিচ্ছি। ইনুকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবে, তো বললো মা ঘি ভাতও খাবো, তো ঘি ভাতও মাসাল্লাহ খেয়ে নিয়েছে। এখন এই আমাদের বেগুন ভাজা, ভাত, আর এই কালকের যা সবজি। আমার এখনো স্নান ধান কিচ্ছু হয়নি, আমি এখন ঘর মুছবো, তারপরে এদিকে শাক ঠাক গুলো আছে, এইগুলো কালকে যেগুলো আম্মা দিয়েছে সব ঠিকঠাক করবো, তারপরে হচ্ছে গিয়ে খাবো। তো এই জামানের ভাতটা বেড়ে দিলাম, আর তুমি খেয়ে নাও, ভাত, বেগুন ভাজা, পেঁপে আলুর তরকারি। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, আমি এই জাস্ট স্নান করে এলাম। আর জামান একটু বাইরে গেছিল, বাইরে যাওয়ার সময় ইনুকে বলে গেছিল যে তোমার জন্য আমি নই পপ আনবো, তো নই পপ তো দেওয়া যাবে না, কি এনেছে দেখো, আর ও কত মজা করে খাচ্ছে। কি এনেছে পাপা? আইসক্রিম এনেছে, টেস্টি ইনুর আইসক্রিম ভালো মা? হ্যাঁ অনেক সুন্দর। এ বাবা, কি বললো বলো তো? অনেক সুন্দর। ও কোথা থেকে শিখেছে এই কথা? ও ঘুমোবে না, আমি বলছি চলো মাম্মা ঘুমিয়ে পড়ো, না পাপা নয় পপ আনবে, পাপা নয় পপ আনবে। সে রনি ফোন করেছে, রনি বাবাকেও একই কথা বললো, ঘুমোলো না। তো আমি ওইভাবে ওকে একটু এইভাবে রেখেই স্নান ধান করলাম, জামান এলোই জাস্ট। আর এই যে এখন নিয়ে এসছে ওর জন্য আইসক্রিম, ও আইসক্রিম খাচ্ছে, ও কথা বলতে পারছে না। আর এই যে দেখো এখানটাতে হোয়াইট কালারের ক্যাবিনেটটা আমি এখানে দিলাম। ওটিজিটা প্রথমে রান্নাঘরে ছিল, রান্নাঘরে কোনো কাজে আসতো না, এত ওপরে ছিল যে আমি কোনোভাবে এটাকে ইউজ করতে পারতাম না। তারপরে এই ওয়াশিং মেশিনটার উপরে রেখেছিলাম, তারপরে দেখলাম যে ওয়াশিং মেশিনটার ওপরে রাখাতে না, যখন এই ড্রাই হয় প্রচণ্ড জোরে 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 আওয়াজ হয়, তাতে আমার মনে হচ্ছে যেন এটা ওয়েটও আছে, সেটার জন্য হতে পারে প্রবলেম। তাই আমি ওই ওয়াশিং মেশিনের ওপর থেকে এই করে হোয়াইট কালারের ক্যাবিনেটটা এখানে দিলাম, আর ওটিজিটা এখানে রাখলাম, যাতে করে কিছু একটা তো কাজে লাগবে, নইলে এটা আমাদের কাজেই লাগে না, মানে হয় না কোনো কিছু গরম করতেও বলো বা কিছু করতেও বলো। তাই আমি এই জায়গাটা করে রাখলাম যাতে খুব ইজি টু অ্যাক্সেস হয়, ওইভাবে করে রেখেছি। মাম্মা চলো, আর কার্পেটগুলো সব তো রোদে দিয়েছিলাম, পুরো গরম গরম নিয়ে এলাম এখন পেতে, পুরো ঘরদোর পুরো ফ্রেশ, পুরো ঝাড় দিয়েছি ভালো করে, খুব ভালো করে মুছেছি, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। ইনায়া জাস্ট ঘুম থেকে উঠলো, আর ওঠার পরে ওকে আজকে যেটা বানিয়ে দিয়েছি একটু আটা নুডলস, আর যেটা হচ্ছে আমাদেরও বানিয়েছি, মানে আজকে সন্ধ্যের টিফিন ওর আর আমাদের একই, আটা নুডলস ছিল, তো সেটাই একটু বানিয়ে দিলাম, চাউমিনের মতো করে বানিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর একটুখানি অল্প একটু পেঁয়াজ আর অল্প একটা ডিম ফেটিয়ে দিয়ে একটুখানি ফ্রাই মতো করে দিয়েছি। মা কেমন হয়েছে? হেপি, বলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে বলো, কোনো স্টিকি স্টিকি ব্যাপারটা নেই, তাই না? ও হেভি হয়েছে তো, ভালো হয়েছে, খাও। বেবি খুবই সুন্দর, খুবই সুন্দর, আমি সুন্দর। খুবই সুন্দর। ও বলছে আমি সুন্দর। এই ওই হচ্ছে না। হচ্ছে না? না কেন হচ্ছে না? ঠিক করে তোলো, ধরো তোলো, হ্যাঁ ওই তো হয়েছে, খাও। এই তো দেখেছো আমার মেয়ে একদম স্পুন দিয়ে কি সুন্দর করে খাচ্ছে। শোনা বাচ্চা, ওরে বাবা, কি করছো মা? তুই মাথা তুলছি। মাসাজ করছো? বাবারি, শুধু পাটা তোলে মাথা তুলবো। পাটা পা মাথা তুলবো। মাথায় মাসাজ করো, মাথায় করে দাও, পায়ে আবার কেন করতে যাচ্ছ? পা মাথা তুলবো। পায়ে মাসাজ করবে? পায়ে মাসাজ করছে, করো। কোথায় কোথায়? ওরে বাবালি, পায়ে মাসাজ করছো? ও মা, আমার পা ব্যথা হচ্ছে না, হচ্ছে মাথা ব্যথা। মা মাথা ব্যথা হচ্ছে পাপার। আবার মাথা তুলছে। হ্যাঁ, তাই মাথাটা একটু চেপে দাও। মাথায় যেরকম করে দাও, এই যে আমি করে দিচ্ছি। ও কি ব্যথা। তুমি দাও, ইনু এক্ষুনি দেখো আমার মাথা। ও তোমার পায়ে পা মাসাজই করবে, ওর কোনো জিনিস চাই, বুঝলে জামান? আমি কিন্তু এখন কি বাইরেও যেতে পারবো না, দোকানেও যেতে পারবো না, ইনু আমি বলে দিলাম। কইছি ইনু, ওই দেখো। ইনু কিন্তু দোকানে যেতে পারবো না এখন। ও মা কিছু খাবে? পায়ে পাপার পা চেপে দিচ্ছ কেন? কিছু মনে হচ্ছে আবদার আছে? কিছু আবদার আছে? না এমনি দিচ্ছ? গুড চাই। কি ব্যাপার, তোমার মেয়ে তোমার পা
আছে কিছু তো একটা ব্যাপার আছে। ব্যাপার তো আছে ভাই। কি ব্যাপার? হ্যাঁ কি চাই? কি দেখেছো? কি চতুর, মাথা চেপে দিয়ে বলছে কি বলছে ললিপপ। কি চাই কি চাই? কি নয়ব চাই, ললিপপ তো বলতে পারবে না, নয়াপ। নয়ব। গুড 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 গুড। আচ্ছা, নয়ব। এই দেখে দুজনে উল্টে যাবে এবার। এরকমই চলতে থাকে ওদের পাপা আর বেটু, এরকমই চলতে থাকে সারাদিন ওদের নটাঙ্কি চলতে থাকে। ঘড়িতে এখন 7:30 বাজে। দেখতে পাচ্ছ ইনু কতগুলো বই নিয়ে বসেছে, সামনেই ফাইনাল এক্সাম, এখনো সিলেবাস কমপ্লিট করতে পারিনি। মা সামনে কি? এটা হ্যাঁ সামনে এক্সাম, তাড়াতাড়ি করে বলো এটা কি, বলো শোনো এটা কি, না বাবা না বলো এটা। বাবা না আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, এত কিছু বই ফই তুমি সব মুখস্থ করে এখন তুমি সবার সামনে বলছো আমি বলবো না। হ্যাঁ দুষ্টু করছো। এবার আমি সাইকেলে করে বেড়াতে যাব, আমি সাইকেল নিয়ে ঘুরতে যাব। এটা কি মামা? বাইক বাইক, বাবা বাইক পাপার বাইক। এটা কি মামা? এটা ট্রেন আর এটা চল ট্যাক্সি। দেখি এটা দেখ কি মা, দেখ আমি পাপার স্কুটিতে করে ঘুরতে যাব। কি এটা? দুতে কি? পাপাতে যাবো এই দেখো এটা দেখো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন রাইমস পড়ি। রাইমস 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 রাইমস। আমরা এখন কি রাইমস পড়বো? টুইঙ্কেল টুইঙ্কেল। বলো টুইঙ্কেল, বলো টুইঙ্কেল টুইঙ্কেল। মুখ এটা রাখো, পাপা পাপাও করবে। চলো পাপা তুমি আমি। টুইঙ্কেল টুইঙ্কেল বলো, মুখে বলো টুইঙ্কেল টুইঙ্কেল। How I wonder what you are, পড়ে পড়ে। up above the world so high, like a diamond in the sky. Johnny, Johnny, ইয়েস yes, এই Papa. বাবা হ্যাঁ Eating sugar, নয় বাবা no Papa. Telling lies, no, no Papa. নয় বাবা Open your mouth. হা হা হা। Yay, yay. মামা রেন তো এখন নেই, আমরা বলি উইন্টার উইন্টার গো অ্যাওয়ে। জানা ইনুকে কি বলতো, এরকম সন্ধ্যাবেলা করে বা যখনই আমি একটু সময় পাই বইগুলো নিয়ে জাস্ট বসে দিই। না না ওর তো এখনো বই পড়ার সময় হয়নি, মানে বই ওর বই পড়ার সময় হচ্ছে রাত্রে রাত্রে 11টার পর। ছোট দিদি ঘড়িতে এখন 8:30 বাজে। পড়তে পড়তে ওর এখন বায়না হয়েছে মা মেলায় যাব। ও জানে এখানে মেলা আছে, মা মেলায় যাব বেলুন নেব, কিন্তু বেলুনটা আজকে আর কিনে দিচ্ছি না মাম্মা, মেলায় নিয়ে যাচ্ছি ঠিক আছে। বেলুন নেবে না তো? বাদি বাজি বেলুনের কথা কিন্তু ও কিন্তু কিছু বললো না। না আজকে বেলুন না, আজকে শুধু মেলায় গিয়ে ঘুরে আসবে ঠিক আছে। মেলায় তো আমরা এসেছি আর এইখানটাতে দেখো আসার সাথে সাথে ইনু রাইডে উঠবে, তো এই রাইডটাতে উঠে গেছে, ওর ভয় নেই একটু, এখন বিন্দাস হয়ে গেছে। ইনু টুকুচি টুকুচু। হচ্ছে কি সাহস হয়ে গেছে। হ্যাঁ ভয় ঠয় কিচ্ছু নেই। টুকুচু দেখো নামতে চাইবে না, নামার সময় কান্না করবে, তাকাচ্ছেও না আমাদের দিকে, আবার ঘোরাচ্ছে স্টিয়ারিংটা দেখো। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। নামাবে না মা, নামাবে না, আরেকটু দেবে আরেকটু দেবে, নামবে না তো। ঘোড়া 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 এই তো, এই আচ্ছা তো, ঘোড়া যাও, ঘোড়া যাও, ঘোড়া যাও, দাঁড়া যাও, দাঁড়া যাও। তুই ঘোড়ো 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 ঘোড়ো। আচ্ছা ঘোড়ো যাও যাও চলো চলো চলো। নামবে না ও, নামবে 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 নামবে, তুই নামবে আসবে আসবে আসবে। নামবে নামবে। ধর, ঠিক করে কি হলো? ধর। হঠাৎ করে ওকে দাঁড় করিয়ে দিস না, সেটার জন্যই ওর কান্নাটা শুরু হয়েছে, ওকে বলে দাঁড় করাতে হবে। নাম ও হচ্ছে ঘুরবে, এখন ঘুরবে, নামতেও পছন্দ করে না। আর উঠবে মা। এর থেকে ওই ক্লিপগুলো বেশি ভালো ছিল না?
এগুলোর দামও জিজ্ঞাসা করো কত? এইগুলো কত? এই ক্লিপগুলো 20, আর এইগুলো 40, 20। ওই জন্যে এইগুলো বেশি দিন হয় না, ভেঙে যাবে। সামনে চলো। ওই যে গার্ডার আছে ওখানে, এই গার্ডারগুলো ওই যে ওইগুলো। ও হ্যাঁ, এই দুটো বেশ ভালো লাগলো, 10 টাকা করে, তাই না? আমাকে এই দুটোই দিয়ে দিন। এটা 10 টাকা পিস, এটা 10 টাকা পিস। এই ফুলগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এই ধুলো পড়লে আর এইগুলো আর ধোয়াও যায় না, কিছু করা যায় না। এগুলো কত? এটা আর এই যে বড়টার এই যে পেছনে একটু স্ট্যান্ড দেওয়া হয়, ওটাই জিনিসটা নেই না? একটাই আছে। ও এটা কত? 100 টাকা। কিন্তু আমার মায়ের আছে না, এরকমই আছে, আর এইখানটাতে 3টে করা আছে। এটাতে ওই বিরিয়ানির ভাত ঠাত ঝরাতে গেলে সুবিধে হয়। মেলায় এসে গরম গরম জিলিপি না খেলে হয়, যে গরম গরম জিলিপি। ওই যে ভাজছে তারপর গরম না? তুই গরম না, দাঁড়া ইনুকে একটু দাও। রসটা ভীষণ গরম, ওর জিভ পড়ে যাবে। তাহলে ওর সামনে খেও না এখন, আগে ঠান্ডা হোক তারপরে খাবে। বাড়িতে আমরা চলে এসেছি, আর আমি যাওয়ার সময় খাবারটা বানিয়েই গেছিলাম। এসে আগে ইনুকে খাইয়ে দিলাম, ইনুর পাপারও এটাই খাবার, আর ইনুকে খাওয়াতে খাওয়াতে আমারও খাওয়া হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, এটাই হচ্ছে গিয়ে আমাদের ডিনার। এটা করলে ইনুর পাপা দুজনের খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়, মানে কোনো আর কথা হয় না, মানে সুন্দরভাবে খেয়ে নেয়। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। খুব ভালো দিনটা কাটালাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। টাটা, গুড নাইট।